আমার আপনার নবী তো জন্মের আগে বাবারে হারাইছে, বাবারে হারাইয়া কবরের পাশে দাঁড়াইয়া আমার আপনার নবী অজর নয়নে কাঁদে। নবীর কান্না দেখে আমেনা চোখের পানি রাখতে পারে না, উম্মে আইমান চোখের পানি রাখতে পারে না। আর এত ছোট অবস্থায় বাবারে হারাইলা রে বাবা। উম্মে আইমান বলে, চলো আমেনা চলে যাই, তোমার সন্তানকে রাখা যাবে না, তোমার সন্তান পাগল হয়ে যাবে বাবা হারানো ব্যথায়। চলো তোমার সন্তানকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে যাই। হযরত আমেনা ছেলের হাতের মধ্যে ধরে উম্মে আইমানকে আরেক হাতে ধরে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আবু নামক স্থানে নবীর মার শরীরে প্রচন্ড জ্বর এসে যায়। নবীর মা যাত্রা বিরতি করলেন। নবীর মায়ের কপালের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে। নবীর মা ফুবায়া ফুবায়া কাঁদে। আমার আপনার নবী শিশু নবী মার পাশে বসে মায়ের মাথার মধ্যে হাত দিয়া বলে, মা জন্মের আগে বাবারে হারাইছি, তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলা, তোমাকেও না জানি হারিয়ে ফেলি। ওগো মা তোমার কি হয়েছে? মা উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আমেনা উঠে দাঁড়াইতে পারে না। উম্মে আইমানের হাতটাকে ধরে বলে, উম্মে আইমান তোমার ডান হাতটা আমার হাতে দাও, আর আমার শিশু নবীর ডান হাতটা আমার হাতে দাও। উম্মে আইমানের হাতে নবীর হাতটা দিয়া বলে, উম্মে আইমান মনে ভাই আমার সময় ফুরিয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আমার শিশু নবীরে তোমার হাতে তুলে দিলাম রে উম্মে আইমান। তার বাবা নাই, মাও চলে যাবে, তুমি কোনদিন ছেড়ে চলে যাও রে উম্মে আইমান। আরে উম্মে আইমান, আমার শিশু নবীর দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। উম্মে আইমান ডেকে রেখে বলে, আমেনা বুঝতে পারি নাই কেন আপনি আমাকে এতদিন মুক্ত করেন নাই। আপনার শিশু নবীর দায়িত্ব আমি উম্মে আইমান রে দিবেন, এই জন্য আপনি আমার এতদিন ছাড়েন নাই। উম্মে আইমান নিজে বর্ণনা করেন। এই কথাগুলো বলতে বলতে কিছুক্ষণ পরে দেখি হযরতে আমেনার দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। শিশু নবী মাথার মধ্যে হাত দিয়ে কাঁদে আর বলে, মা উঠে দাঁড়াও, মক্কায় চলে যাব, আর মদিনায় আসবো না। আমার জন্য অনেক কষ্ট করেছ রে মা, মা উঠো, তোমার নিয়ে মক্কায় চলে যাব, আর বাবার কবরের পাশে আসবো না। আমার আপনার নবী মায়ের লাশের সামনে বৈশা বৈশা কত কাঁদে, কিন্তু নিষ্ঠুর মা একটা বারের জন্য জবাব দেয় না। মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, নবী আমার এতিম হয়ে গেছে। নবী আরে দেখাইতে পারলাম না। এই যে তোমার বাবার কবর, তোমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করো, কবরের সামনে দাঁড়াইয়া বাবার জন্য দোয়া করো, বাবার সাথে কথা বলো। আমার আপনার নবী শিশু নবী 6 বছরের বালক কবরের সামনে দাঁড়াইয়া অজর নয়নে চোখের 2 বাটেই ফোঁটা পানি ফেলে দিয়ে মালিকের দরবারে কাঁদা শুরু করে দিলেন। আর বাবাকে অজর নয়নে ডাকা শুরু করে দিলেন। বাবা বাবা বলে ডাক দে। আমার আপনার নবী বারবার কবরের মধ্যে পড়ে যায়, চোখের পানি নবী রাখতে পারে না। আর বাবারে ডাক দিয়ে বলে, বাবা জন্মের আগে তোমারে হারাইছি, তোমারে দেখার সৌভাগ্য আমার হইল না। আমার সাথী ভাইদেরকে তাদের বাবার আয়েশা কোলে নেয়, আমি আমার বাবার কোলে উঠতে পারলাম না, চুমু খাইতে পারলাম না। হযরতে আমেনা যখন লক্ষ্য করে দেখলেন সন্তানকে ফিরানো যায় না, বারবার সন্তান শুধু কাঁদে আর কাঁদে। আমেনাও কাঁদে, উম্মে আইমানও কাঁদে।
কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেলেন। আমার ভাইয়েরা, কত শিশু দেখবেন বাবা মারা গেলে বাবার লাশটা দইরা বারবার কাঁদে আর বলে, আব্বু ওঠো, আমারে কোলে নাও, আমারে বাজারে নিয়ে যাও, চকলেট কিনে দাও। কত সন্তান মারে হারাইছে অল্প বয়সে, মার কাছে গিয়া বলে, মা তোমার দুধ খাবো, তোমার দুধ দাও। কত সন্তান মায়ের খাটের কাছে গিয়া ফোবায়া কাঁদছে আর বলছে, মাগো তোমার কোলে উঠবো। কত কাঁদা কাঁদছে, মা জননী আর কোলে নেই নাই। এখানে অনেকেই থাকতে পারেন ছোট্ট অবস্থায় বাবাকে হারিয়েছেন, বাবার খাটিয়া ধরে বারবার বাবারে ডাক দিছেন, বাবা উঠো, বাবা উঠো, বাবা উঠো। বাবারে কত ডাকছেন, বাবা ডাকের সাড়া দেয় নাই। নিষ্ঠুরের মতো বাবা খাটিয়ার মধ্যে শুইয়া কবর দেশে চলে গেছে। আমার আপনার নবী তো জন্মের আগে বাবারে হারাইছে, বাবারে হারাইয়া কবরের পাশে দাঁড়াইয়া আমার আপনার নবী অজুর নয়নে কাঁদে। নবীর কান্না দেখে আমেনা চোখের পানি রাখতে পারে না, উম্মে আইমান চোখের পানি রাখতে পারে না। আর এত ছোট অবস্থায় বাবা রে হারাইলা রে বাবা। উম্মে আইমান বলে, চলো আমেনা চলে যাই, তোমার সন্তানকে রাখা যাবে না, তোমার সন্তান পাগল হয়ে যাবে বাবা হারানো ব্যথায়। চলো তোমার সন্তানকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে যাই। হযরত আমেনা ছেলের হাতের মধ্যে ধরে উম্মে আইমানকে আরেক হাতে ধরে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আবু নামক স্থানে নবীর মার শরীরে প্রচন্ড জ্বর এসে যায়। নবীর মা যাত্রা বিরতি করলেন, নবীর মায়ের কপালের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে। নবীর মা ফুবায়া কাঁদে। আমার আপনার নবী শিশু নবী মার পাশে বসে মায়ের মাথার মধ্যে হাত দিয়া বলে, মা জন্মের আগে বাবারে হারাইছি, তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলা, তোমাকেও না জানি হারিয়ে ফেলি। ওগো মা, তোমার কি হয়েছে? মা উঠে দাঁড়াও। আমেনা উঠে দাঁড়াইতে পারে না। উম্মে আইমানের হাতটাকে ধরে বলে, উম্মে আইমান তোমার ডান হাতটা আমার হাতে দাও, আর আমার শিশু নবীর ডান হাতটা আমার হাতে দাও। উম্মে আইমানের হাতে নবীর হাতটা দিয়া বলে, উম্মে আইমান মনে হয় আমার সময় ফুরিয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আমার শিশু নবীরে তোমার হাতে তুলে দিলাম রে উম্মে আইমান। তার বাবা নাই, মাও চলে যাবে, তুমি কোনদিন ছেড়ে চলে যাও রে উম্মে আইমান। আরে উম্মে আইমান, আমার শিশু নবীর দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। উম্মে আইমান ডেকে রেখে বলে, আমেনা বুঝতে পারি নাই কেন আপনি আমাকে এতদিন মুক্ত করেন নাই। আপনার শিশু নবীর দায়িত্ব আমি উম্মে আইমান রে দিবেন, এই জন্য আপনি আমার এতদিন ছাড়েন নাই। উম্মে আইমান নিজে বর্ণনা করেন। এই কথাগুলো বলতে বলতে কিছুক্ষণ পরে দেখি হযরতে আমেনার দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। শিশু নবী মাথার মধ্যে হাত দিয়ে কাঁদে আর বলে, মা উঠে দাঁড়াও, মক্কায় চলে যাব, আর মদিনায় আসবো না। আমার জন্য অনেক কষ্ট করেছ রে মা ওঠো, তোমার নিয়ে মক্কায় চলে যাব, আর বাবার কবরের পাশে আসবো না। আমার আপনার নবী মায়ের লাশের সামনে বৈশা কত কাঁদে,
কিন্তু নিষ্ঠুর মা একটা বারের জন্য জবাব দেয় না। মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, নবী আমার এতিম হয়ে গেছে। নবী চিরদিনের জন্য এতিম, বাবা নাই মা নাই। উম্মে আইমান নবীর নিয়া নবীর দাদার কাছে চলে গেলেন। নবীর দাদা যখন খবর পাইলেন আমেনাও দুনিয়াতে নাই, আব্দুল মুত্তালিব চোখের পানি রাখতে পারে না। আর আদরের সন্তান আব্দুল্লাহরে অল্প বয়সে হারাইলাম। একটা নাতি হয়েছিল মুহাম্মদ, তার মা ছিল আমেনা। আজকে শিশু মোহাম্মদ মা কেউ হারিয়ে জড়ে এতিম হয়ে গেছে। আমার বয়স 80-র উপরে হয়ে গেছে, আমি তো বেশি দিন বাঁচব না। আমার নাতি কার কাছে যাবে? শিশু এতিম নবী কার কাছে যাবে, কার আশ্রয়ে থাকবে? তার তো মক্কার জমিনে আপন বলতে কেউ নাই। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়ে বলে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, আপনার এই কেন ইয়াতীম বানাইছি? আপনি আমারে প্রশ্ন করতে পারেন, মালিক কেন ইয়াতীম বানাইলেন? আপনার এই জন্য ইয়াতীম বানাইছি, দুনিয়ার কোন ইয়াতীম সন্তান যেন বলতে না পারে নবী মুহাম্মদ আমার কষ্ট বুঝবে না, আমি ইয়াতীম। একদিন আমার আপনার নবীর রাস্তার মধ্যে একটা ইয়াতীম সন্তান দাঁড়ায় কাঁদে। আমার নবী জিজ্ঞেস করলেন, এ সন্তান কেন কাঁদো? এতিম সন্তানটা ডাক দেয়া বলে, আপনি কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি? বলে, হ্যাঁ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে, আপনার অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছি। এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার কষ্ট বোঝার মতো কেউ নাই। চাচা ছিল, চাচা আমারে আদর করতে পারে না, চাচি আমারে বাড়িতে উঠতে দেয় না। আজকে ঈদের দিন আমারে আদর করার মতো এই দুনিয়াতে কেউ নাই। এমন এতিম সন্তান আমার এই মসজিদে থাকতে পারেন। অল্প বয়সে বাবা চলে গেছে, মা চলে গেছে, ছেড়ে এতিম বানাইয়া আমার আপনারা চলে গেছে। চাচার কাছে দায়িত্ব ছিল, চাচাও বেশি দিন আমাকে আপনাকে দেখতে পারে নাই। এমন এতিম সন্তান এখানে থাকতে পারেন রে বাবা। নবীর মহাব্বতে চোখের দুইটা পানি ফেলে দেন। এতিম সন্তান ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমি চির এতিম, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই। আপনার একজন সাহাবী বলছে, আপনি নাকি রাস্তায় আসবেন, আপনি নাকি আমার দুঃখ বুঝবেন। আমার নবী ডেকে ডেকে বলে, এতিম, তুমি মা হারাইছো উপযুক্ত বয়সে, আর আমি নবী মা হারাইছি 6 বছর বয়সে। আমি নবী বাবা হারাইছি জন্মের আগে। তোমার দুঃখ দুনিয়ার কেউ না বুঝলো, আমি নবী বুঝবো। এর সন্তান, এই মুহূর্তে তোমার মাথার মধ্যে হাত দিয়ে আমি ঘোষণা দিলাম, এই মুহূর্তে আমি রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম, হযরত আয়েশা তোমার মা হয়ে গেছে। এতিম বলো, তোমার কি আর কষ্ট আছে নাকি? এতিম শিশুটা ডাক দিয়ে বলে, নবী আপনি যদি আমার বাবা হয়ে যান, আয়েশা যদি আমার মা হয়ে যায়, এই দুনিয়াতে আমার আর কোনো টেনশন নাই। এই দুনিয়াতে আপনি এতিম হয়ে গেছেন, কেউ মাথায় হাত দিয়ে বলবেন আমি তার বাবা হয়ে গেলাম। এই দুনিয়াতে আপনি মা হারিয়েছেন, কেউ বলে না আজ থেকে আমি তোর মা হয়ে গেলাম, কেউ বলবে না তোর বাবা হয়ে গেলাম, কেউ বলবে না তোর মা হয়ে গেলাম। চিরদিনের জন্য এতিম বানাইয়া মা বাবা গুলো আজকে কবরে ঘুমায়। আমার ভাইয়ের, আমার
বন্ধুগণ, ইয়েতীমের জন্য রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতি জান্নাতি যারা হবে, জান্নাতীদের মধ্যে যারা ইয়েতীম, ছোট্ট অবস্থায় নাবালক অবস্থায়